তিনাকে যে ফাঁসানো হয়েছে এটা ষড়যন্ত্রমূলক, কারণ ড্রয়ারে যেটা দেখানো হয়েছে ওই ড্রয়ারে তো তখন ভিডিও করা হয়নি। আমাদের আজকে প্রায় 5,000 শিক্ষক যশোর জেলার 8টি উপজেলা থেকে এখানে এসেছে। প্রত্যেকেরই একটা দাবি, স্যারের মুক্তি। খালাস চাচ্ছি, কারণ সৎ, বিনয়ী এবং কর্মঠ পরিশ্রমী, আদর্শবান। তিনাকে যে ফাঁসানো হয়েছে এটা ষড়যন্ত্রমূলক, কারণ ড্রয়ারে যেটা দেখানো হয়েছে ওই ড্রয়ারে তো তখন ভিডিও করা হয়নি। দুদকের লোকরা নবীর ষড়যন্ত্রে হয়ে ওই যখন এটা করছে তখন টাকাটা উনরা সামনে রাখে, কিন্তু উনরা নিজেরা সামনে রেখেছে। স্যার যে ড্রয়ারে রাখছিল ওনারা বারবার বলছে, কিন্তু ওই ড্রয়ার তো আমরা দেখিনি কোনো ফেসবুকে বা কোনো ইসে আমরা দেখিনি যে ড্রয়ার থেকে উঠাচ্ছে। স্যারের ড্রয়ারে যদি থাকতো, ওরা বারবার বলছে ড্রয়ারের থেকে উঠানো হয়েছে, ড্রয়ারে রাখিছে, তাহলে ড্রয়ার থেকে উঠানোটা তো ভিডিওতে দেখায়নি। এই জন্য আমার মনে হচ্ছে যে এটা ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। নুরুন নবী 55 কিলোমিটার দূরে আসা যাতে তার যে পানিশমেন্ট ট্রান্সফার হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্রমূলক ভাবে তার আত্মীয় দিয়ে এই জিনিসটা করছে। প্রাথমিক শিক্ষক বিচার মহোদয় জনাব আশরাফুল আলম স্যার একজন ন্যায়, নীতিবান, সৎ ও যোগ্য অফিসার। দীর্ঘ প্রায় 2.5 বছর তিনি যশোর জেলায় এসেছেন। আমরা বিভিন্ন কাজে তার কাছে এসে থাকি। আমরা আজ পর্যন্ত তার কাছে টাকার বিনিময়ে কোনো কাজ পাই নাই। আমরা যে কাজগুলো পেয়েছি সম্পূর্ণ ভালোবাসার ক্ষেত্রে, সম্পূর্ণ ন্যায়ের ক্ষেত্রে। এই ন্যায়ের উপরে থেকে তিনি আমাদের কাজ করেছেন। আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি যে শিক্ষক নুরুন নবী, তার উনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, এই নুরুন নবী একজন অসৎ শিক্ষক। দুর্নীতির আতুরঘর থেকে তার জন্ম। তার শিক্ষা জীবনেও, ছাত্র জীবনেও সে দুর্নীতি করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তাকে ম্যাচ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেই স্কুলে শিক্ষকতা করার সময় ইফতিজিনের মাধ্যমে সে দোষী সাব্যস্ত হয়েছে। এমনকি সে ঝিগরগাছা উপজেলায় শিক্ষকতা করত, সেখান থেকে দুর্নীতি কারণে তাকে সদরে ভর্তি করা হয়েছে। এই দুর্নীতিবাজ শিক্ষক সম্পূর্ণ পরিকল্পিতভাবে একজন সৎ অফিসারকে সাজানো হয়েছে। অফিসারকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। একজন অফিসার যখন ঘুষ খায়, সামান্য একটা ব্যাপারে 1,20,000 টাকা ঘুষ কোনোদিন লাগে না। এই যে ধূর্ত শিক্ষক নুরুন নবী, তার স্ত্রী শিরিন আক্তার, সে আমার অনার্স এবং মাস্টার্স লেভেলের বান্ধবী। সে অত্যন্ত ভালো লোক। কিন্তু এই নুরুন নবী যখন ঝিগরগাছা কর্মরত ছিল, আমার বান্ধবী তখন ঝিগরগাছা কর্মরত ছিল। আমার বান্ধবী আমাকে তখন একাধিকবার আমার কাছে পরামর্শ চাইছে, বন্ধু আমার হাজবেন্ড এই নুরুন নবী সে তো এই বিভিন্ন অপকর্মের কারণে স্কুলে যেতে পারছে না, গার্ডিয়ানরা তাকে পিটাবে, তো তুমি কি করা যায়, তুমি আমাকে একটু পরামর্শ দাও। আর তাছাড়া এর আগে আমি এই যশোর সদরে কর্মরত ছিলাম। ওই সময় নুরুন নবী ঝিগরগাছা থেকে পানিশমেন্ট বদলি নিয়ে যশোর সদরে আসে। তো আমি তাকে কাছ থেকে দেখেছি যে কতটা অসামাজিক এবং ধূর্ত ব্যক্তি। আর আমাদের এই যে ডিপিও স্যারকে আসলে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে, এটাই আমরা বিশ্বাস করি। কারণ স্যার একজন অত্যন্ত সৎলাপী, সজ্জন ব্যক্তি। তিনি শিক্ষা বান্ধব এবং শিক্ষক বান্ধব একজন কর্মকর্তা। আমরা অনতিবিলম্বে স্যারের মুক্তি চাই এবং এই ষড়যন্ত্রের পিছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই নুরুন নবী সেই নুরুন নবী যাকে আমি 1994-এ নীলগাছ সুপারি বাগান তাঁতিপাড়ার ম্যাচ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, যদিও তিনি আমার সিনিয়র। কেননা উনি নারী লোলুপ দৃষ্টি, উনি কলুষিত একটা মন, কনস্পিরেসি উনি কিভাবে করতে হয় তা জানেন। উনি একটা লম্পট। কিছুদিন আগে তার যে স্ত্রী মারা গেছে, সেও আমার পিটিআই মেট ছিল। তাহলে এই নুরুন নবী দুর্নীতির একটা, আমার ডিপো মহোদয় দুধে ধোয়া একজন মানুষ, তিনি কতটা আমাদের কাছের মানুষ হয়ে গেছেন। আমরা সেই সুদূর কেউ গ্রামে চাকরি করি, উনি সেই গ্রামে যে ক্লাসরুমে ঢুকে ঢুকে কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়া নিশ্চিত করতে হয়, এই ইনস্ট্রাকশন যখন দিচ্ছেন, আর তখনই সেই নুরুন নবী একটা লম্পট, সে আমার স্যারের বিরুদ্ধে এত বড় একটা কনস্পিরেসি করেছে। আমি মুক্তি দাবি করছি এবং ওই দুর্নীতিবাজ এবং কনস্পিরেসি করে অভ্যস্ত শয়তান সুলভ মন সেই আমাদের নুরুন নবীর অবিলম্বে অ্যারেস্ট করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আজকে প্রায় 5,000 শিক্ষক যশোর জেলার 8টি উপজেলা থেকে এখানে এসেছে। প্রত্যেকেরই একটা দাবি, স্যারের মুক্তি। এই শিক্ষা বান্ধব কর্মকর্তাকে এভাবে যে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অনতিবিলম্বে স্যারের মুক্তি এবং সসম্মানে তার কর্মে ফেরার যাবতীয় উদ্যোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করছি।